welcome back, welcome to our channel offering our design. আজকে নতুন একটা ব্লগ, অনেকদিন পর মানে একেবারেই নতুন ব্লগ, ফ্রেশ ব্লগ, ট্রাভেল ব্লগ। বুঝতেই পারছো দেখে, এখন আমরা রয়েছি ট্রেনে আর আমরা যাচ্ছি নিউ আলিপুরদুয়ার। মানে আমার ফার্স্ট টাইম এনজিপি ক্রস করে অন্য কোথাও যাওয়া, নর্থ বেঙ্গলে নিউ আলিপুরদুয়ার যাচ্ছি। আর ওখানে আমরা যাব হচ্ছিল জয়ন্তী রিভার বেডে। এই নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে যেখানে আমরা এই 4 দিন 3 রাতের ট্যুর প্ল্যান করা, যেখানে থাকবো, সেখানে যেতে কিভাবে যাচ্ছি, কত খরচা, যেখানে থাকবো সেখানে খাবার কীরকম, কী কী খাবার পাবো, থাকতে খরচা কত, খাবারের খরচা কত, আর সেই জায়গা থেকে আমরা কোন কোন জায়গায় ঘুরতে যাব, সেগুলো সবটা আমরা শেয়ার করব এই এন্টায়ার সিরিজটায়। ব্লগটা চলতে থাকবে। অলরেডি এখন কোচবিহার স্টেশন চলে এসছে, এর পরেরটাই নিউ আলিপুরদুয়ার আমরা নামবো। তো বি উইথ আস অ্যান্ড ডোন্ট স্কিপ। নামার আগে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে এতদিন যে ট্রাভেল ব্লগ হয়, আমরা আমাদের বন্ধুদের সাথে 2-4 জন বা আমি আর ইপসিতাকেই তোমরা দেখে থাকবে। দিস টাইম উই আর টোটাল 15 পিপল। আমি, আমার বউ, বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, যাদেরকে তোমরা এর আগে এই কজনকে তো জঙ্গুর ব্লগটাতে দেখেইছ, ছালাম থাঙ্গান জঙ্গুর ব্লগে। যদি না দেখে থাকো আই বাটনে সেই ট্রাভেল ব্লগটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এছাড়াও আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড বলা যায়, আমাদের বাড়ির পাশেই বাড়ি মানস কাকু রয়েছে, মুনমুন আন্টি, মানস কাকুর ওয়াইফ। আমাদের একটা বন্ধু রয়েছে অঙ্কুর, তার ওয়াইফ, অ্যান্ড অঙ্কুরের ইনলজ, শালি। তো এতজন মিলে 15 জন। আমি প্রত্যেকের সাথে আলাপ করিয়ে দেবো এই ট্রেনের মধ্যেই। ও আচ্ছা, ওইদিকে ও এই যে এটাকে তো চেনোই তোমরা। হ্যালো, যা তুই গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দে। আমি এখনো চা খাইনি। কোচবিহারে চা উঠবে, এই যে সবাই ইনফরমেশন দিচ্ছে, কারণ ঘুম থেকে চা খায়নি সবাই। এনজিপিতে চা খেয়ে ফেলেছে অলরেডি, কিন্তু এনজিপিতে আমরা গভীর ঘুমে মগ্ন ছিলাম, তাই আমরা চা পাইনি। তো আমরা প্রচণ্ড মানে ফ্রাস্ট্রেটেড আছি চা পাচ্ছি না বলে। ঠিক আছে, তার সবার সাথে ইন্ট্রোটা করাই, আর যদি কোচবিহারে চা পাওয়া যায় খুব ভালো হবে। লেটস গো। আমি বললাম যে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। ফার্স্ট হচ্ছে একজন ঘুমন্ত মানুষকে দেখাচ্ছি, যে কিনা গভীর ঘুমে আচ্ছন্ন মিমা। একজনের খুবই শরীরটা খারাপ, কিন্তু এখন ঠিকঠাক আছে একটু, তাই তো। এরা হচ্ছে মুনমুন আন্টি। এই যে বড় মামি চা না পেয়ে বিস্কিট খাচ্ছে। হাই করে দাও, হাই। বড় মামি, বড় মামা কোথায়? এখানে। এই যে রিনাউন্ড ফেস আমাদের বক্তা পাপা, বসে বসে চিড়ে ভাজা খাচ্ছে। নোন ফেস পান্ডারানি মাম্মাম। মানস কাকু বসে বসে কিছুই খাচ্ছে না নাকি? না চানার সবাই চিড়ে ভাজা খাচ্ছে, চিড়ে ভাজা খাচ্ছে। হ্যাঁ, চা না পেয়ে কোনো কথা হবে না, তাই জন্য চিড়ে ভাজা দিয়ে চায়ের স্বাদ মেটাচ্ছে। চিড়ে ভাজা এখন অমৃত, খিদেতে চিড়ে ভাজা অমৃত। এই হচ্ছে বড় মামা, তাই সেও চিড়ে ভাজাই খাচ্ছে। চিড়ে ভাজা না, এটা বুড়ি চাল ভাজা, চাল ভাজা পার্টি চলছে এনাদের। চা না পেয়ে পুরোটাই চায়ের ফ্রাস্ট্রেশনে। এই হচ্ছে অর্পিতা দি। হ্যালো, চা পাইনি। এই যে সবারই একই কথা, চা পাইনি। আর এটা হচ্ছে অঙ্কিতা। অঙ্কিতা অর্পিতা দির বোন। কারা পরে বলছি। ওই যে ওখানে যে আরজে সায়নের মতো ছেলে, এই যে আরজে সায়ন। এই হচ্ছে কারেন্ডা চা। ও আচ্ছা, হ্যাঁ নাম যখন এটা হয়েছে ফেমাস নাম, তো কারেন্ডাই ঠিক আছে। কারেন্ডা ভোল্টেজ দিয়ে এই হচ্ছে বাবাই, হচ্ছে সেই লোকটা যে নামগুলো দিয়েছে।
আর ইনিও চা ছাড়া পাগল হয়ে গেছেন। আমরা সব লেট রাইজার। এরা হচ্ছে অর্পিতাদির মা আন্টি, আর এটা হচ্ছে অর্পিতাদির বাবা আঙ্কেল। হ্যাঁ, এবার আমি বাদ বাকি সব ইন্ট্রোডিউস করে করাবো। আঙ্কেল 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 এই যে ঝুমঝুম, এবার বলে দাও এরা কারা, বলো। এরা কারা মানে কারা কারা? এই যে মানস কাকু সবাই। আচ্ছা, সেটাই যেটা আমি বললাম, ওখানে জঙ্গুর ট্যুরে বাকিদের সাথে আলাপ হয়েছে, তার সাথে এই যে বাবাই আমার বাবা, আমার মার সাথে কি আলাপ হয়েছে? সে তো ঘুমাচ্ছে মনে হয়। হ্যাঁ ঘুমাচ্ছে, দেখিয়েছি ঘুমাচ্ছে। আচ্ছা, যে ঘুমাচ্ছে যারা, সেখানে সেই চত্বরে আমার মা রয়েছে। আর এই যে মানস কাকুর স্ত্রী রয়েছে, আমার মামা মামি রয়েছে, বড় মামা বড় মামি রয়েছে। এখানে যে আর যে সায়ন, যে মানে আমাদের যে অঙ্কুর, সে তোমার বন্ধু। হ্যাঁ, আমার বন্ধু। আর ইভেনচুয়ালি আমার বন্ধু, কারণ হচ্ছে হলো যে মানস কাকুর কথা বলা হচ্ছে, সে আমার বাবার বন্ধু। মানস কাকুর সাথে আলাপ হয়েছে না? হ্যাঁ, তো সেই মানস কাকু, তো তার ছেলে হচ্ছে হলো এই অঙ্কুর, আর তার ওয়াইফ হচ্ছে হলো অর্পিতা, আর তার শ্যালিকা, অঙ্কুরের শ্যালিকা হচ্ছে হলো অঙ্কিতা, আর অঙ্কুরের ইনলস অর্পিতার বাবা মা, তাদের সাথেও কথা হয়ে গেল। তো এত জন, 15 জন মিলে আমরা যাচ্ছি। আমি জানি না এটা কি হতে চলেছে। ডিজাস্টার কিরকম চিল্লামেলিটা শুনতে পাচ্ছ? এই চিল্লামেলিটা পুরো চায়ের চিল্লামেলি, এই যে সবাই চা 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 করে পাগল হয়ে গেছে। যাই হোক, আশা করি যা হবে ভালো হবে, এনজয় করব, আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। অবশ্যই সাথে থাকো। এটা হচ্ছে হলো ডাবল বেডের একটা রুম। এরকমই দুখানা রুম আমাদের দেওয়া হয়েছে, দুটো না অ্যাকচুয়ালি, আছে হচ্ছে হলো 4 আর 2 6। এই সেম রুম 4খানা আমাদের দেওয়া হয়েছিল। আর একখানা 6 বেডের রুম আছে, সেটাও আমাদের দেওয়া হয়েছিল, সেটা আমি শেয়ার করব। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একটা জঙ্গলে যেরকমভাবে থাকা উচিত সেরকম রুম। আর এই পাগল, এটা বাথরুম। গিজারও রয়েছে, জালি রয়েছে, আদারওয়াইজ এখানে প্রচুর পোকা। নইলে বর্ষাকালে এই জায়গাটা একটু ভেবে শুনে আসতে হবে, প্রচণ্ড জোক আর প্রচুর পোকার সম্ভাবনা থাকতে পারে। টয়লেট রোলও দেওয়া ছিল, নাইস। তাই নাকি? বাড়ি থেকে নিয়ে এসছে, যেখানে যায় সেখানে থেকে নিয়ে যায় টয়লেট রোল, ম্যান্ডেটরি থিং হয়ে গেছে। বিদেশি মানুষ। আর এটা হচ্ছে এন্টায়ার জায়গাটা একটা ব্যালকনির মতো রয়েছে, মানে এটা ছাউনি টাইপ, ওর উপরে এই রুমগুলো করা। পিছনটা একেবারেই ঘন জঙ্গল, আর এইদিকে একটা খোলা জায়গা রয়েছে। কপাল ভালো থাকলে এইসব জায়গায় হাতি চলে আসে। মানে ইভেন আমরা যেদিন এসছি তার 3 দিন না 4 দিন আগে এইখানে হাতি চলে এসেছিল। এই দিক দিয়েও পিছনে জঙ্গল। নিচ থেকে আমি একবার দেখিয়ে দেবো তা। আচ্ছা, এটা হচ্ছিল 6 বেডের রুমটা। এটা খাওয়ার জন্য কাশ্মীরি স্টাইলে। এইদিকে বাথরুম রয়েছে, বাথরুম এখন অকুপাইড, আমি দেখাতে পারবো না, বাট বাথরুমটা ওভারঅল সেম আমাদের ওই ছোট রুমের যেমন বাথরুম রয়েছে, বাথরুম একটাই। ব্যালকনিটা খুবই সুন্দর। আর এই যে এখান থেকে যে সাদা এটা দেখা যাচ্ছে, যে ছাউনি মতো করা উপরে যে দুটো রুম, ওইটা হচ্ছে আমাদের ওই দুখানা আলাদা রুম যেটা আমি দেখালাম। পেন্টিং আর রুম হয়ে গেল। এটা হচ্ছে ওই দুটো রুম যেটা আমি বলছিলাম উপরে করা রয়েছে, যেটা ফার্স্ট আমি রুম ট্রিপটা দেখালাম সেটা। আর এই যে খাবার জায়গাটা, এটা ওই 6 বেডের যে রুমটা রয়েছে, যে বিল্ডিংটা মানে যে কনস্ট্রাকশনটা, তার নিচেই করা রয়েছে। আমরা নিউ আলিপুরদুয়ার থেকে
রিসর্টে ঢুকতে ঢুকতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। 12:30টায় ট্রেন ঢুকিয়েছে আর আমরা ঢুকেই খেয়ে দিয়ে ডাইরেক্ট সাফারির জন্য বেরিয়ে পড়েছি, কারণ সাফারি অলরেডি বুক ছিল। এখন আমরা চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি করতে। ভগবান জানে কি দেখা যাবে। অলরেডি আমার সাথে যদিও এখানে একটা হাতি রয়েছে, তো কোনো জানি না আর কি দেখতে পাবো, ভগবান জানে। তো হোয়াট এভার, জঙ্গলের ভিউটা। আর কে রয়েছে পরিচয় করা? অর্পিতা, দারুণ লাগছে। এখন অব্দি কিছু দেখতে পাইনি। জঙ্গলটা সুন্দর। অঙ্কিতা, তুই কিছু দেখতে পেয়েছিস? এখন কিছু দেখতে পাইনি। এই যে মানুষের ছেলে, এখন অব্দি কিছু দেখতে পাইনি, 6টা মানুষ বাদে, কিন্তু দেখতে পাবো। আশাফুল, হোপফুল, আশাফুল। সুন্দর জঙ্গলের ভিউ, কোনো কাটাকাটি নেই, এসব আনসেন্সার। এখানে আমরা এই মানুষের পায়ের ছাপ দেখতে পাচ্ছি, বাঘের পায়ের ছাপের বদলে। আর আমাদের পায়েরটা পড়বে না, কারণ গাইবে। এটা কি হাতির গুয়ের গন্ধ? বাঘের গন্ধ। বাঘের গন্ধ। বাকি পিছনে যে গাড়িটা আসছে সেখানে ছেলেদের দল রয়েছে আর মেয়েদের দল আরো পিছনে রয়েছে। কোথায় হরিণ? ওই যে হরিণ যাচ্ছে, ওই যে ওই যাচ্ছে, ওই দিকে ওইদিকে গেল। আরে তোরা সীতা বলে সোনার হরিণ। ওই তো হরিণ, ওই তো হরিণ। ওই যে পালালো। এত কথা বললে হবে না, ওই মিনিটে একটু সাইলেন্ট থাকতে। ও ওকে, কথা বললে না সব সময় পালিয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করছি, আমি খালি ভিডিও রেকর্ডিং করছি। আমাদের জঙ্গলে 3 রকমের ডিয়ার আছে। আচ্ছা, বার্কিং ডিয়ার, একটা হয় স্পটেড ডিয়ার, আর সাম্বার ডিয়ার। সাম্বার ডিয়ারটা বেশ বড় হয়। সাম্বার ডিয়ার, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার, দুটোর স্পটেড ডিয়ারটা সবচেয়ে সুন্দর হয়। স্পটেড ডিয়ার যেগুলো গোল 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 দাগ থাকে, যেগুলো হ্যাঁ মিশনে যেগুলো ছিল আমাদের চিড়িয়াখানায়। আচ্ছা, সাম্বার ডিয়ার বড় সিঙ্গালা যেগুলো হয়, রেন ডিয়ার টাইপের দেখতে। আর বার্কিং ডিয়ারটা আমি জানি না কোনটাকে বলছে। আওয়াজ করে। এনিওয়ে আমি কোনো কথা বলবো না, শুধুমাত্র রেকর্ডিং করব, পরে আমি এডিটিংয়ের সময় ভয়েস ওভার দেবো। আর যেহেতু এটা ভয়েস ওভার দেওয়া হবে, বুঝতেই পারছো যে কোন কালে আসবে ভগবান জানে ভিডিওটা। ঠান্ডা না এখানটা? বেশি পায়রাও পাচ্ছি কি? আচ্ছা, এটা কিন্তু মানে বক্সা রিজার্ভ ফরেস্ট, যেটা মেন বক্সা হচ্ছে সাফারি, আমরা সেইটা করছি এখন। তো জানি না কপালে কি আছে, কিছু দেখতে পাবো কি পাবো না ভগবান জানে। হ্যাঁ কি? বার্কিং ডিয়ারের আওয়াজ করে। হ্যাঁ শালা পাখি যাচ্ছে। টপটুকুটা যে দেখতে পাচ্ছেন, টপের এপারটা আমাদের, টপের ওপারটাই ওদের। আচ্ছা, এটাই হচ্ছে হলো সেই বিস্তীর্ণ জয়ন্তী রিভার বেড, যে রিভারে শুকনো জল নেই। এই পাহাড়টার এদিকে, এটা পাহাড়টা বর্ডার, জয়ন্তী পাহাড়, মানে এটা হচ্ছে হলো ইন্ডিয়ার মতো। এই পাহাড়ের পিছনে ভুটান, আর সেখানেই রয়েছে মহাকাল মন্দির, যেটা আমরা পরে হেঁটে ট্রেক করব।
আমরা এখন এই শুকনো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। কচ্ছের রন মনে হচ্ছে দেখে। এটা এখন নদীর মাঝখানে গাছ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি নদীর মাঝখানে গাছ না, নদীটা খুব ছোট্ট সরু নদী ছিল। হ্যাঁ, Okay. এটা বেড়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে এই যে জঙ্গলগুলো যে আছে, হ্যাঁ, জঙ্গল ভেসে গেছে, বড় গাছটা রয়ে গেছে। নদীটা বেশ চওড়া হয়ে গেছে। নদীটা চওড়া হয়ে গেছে। আচ্ছা, বর্ষাকালে কি এতটাই চওড়া থাকে নদী? হ্যাঁ, বর্ষার সময় প্রচুর জল থাকে দাদা, এখন যখন দেখছেন একদমই জল নেই। বর্ষার সময় এটা ঠিক উল্টো, ওই যে বাদিকে একটা ময়ূর আছে, ঠিক আছে? ওই যে ময়ূর, দেখ। ময়ূর ওই যে আটটাছে। এটা দাঁড়াও, এটা দাঁড়াও, এটা দাঁড়াও। এটার পে কম আছে। হ্যাঁ, এটার পে কম আছে। ওই যে কেকা পিকা আমার ওই যে আমার আঙুলের দিকে তাকা। তোল পাবি। ও দাঁড়িয়েছে ওই জন্য জুম কর। যা ঢুকে গেছে। বেটা, এই ভগবান, এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করবো। কিন্তু বাঘ তো বেশ ছোট্ট ছিলাম তখন দেখেছিলাম। আমার কপালে আজকে মনে হয় কিছুই নেই। এই হচ্ছে নাকি বক্সার বাঘ মেন, বাদ দিয়ে সবই দেখি, মানে মেন ঠিক আছে? লেপার্ড কি বলে? প্রাইজই পাই। বাঘ বাস্তবে দেখি। ফরেস্ট সাফারি। কি দেখতে পাবো ভগবান জানে, আর জানি না। আরো করে ঢুকছি। হ্যাঁ, এই যে সামনে 26 মাইলের রাস্তা উঠবো আমরা এখন। এটা 27 মাইলের রাস্তা ছিল, মানে নামই এরকম রাস্তাগুলো। এখন আমরা যাবো হচ্ছে হলো 26 মাইলের। আচ্ছা, এটাই চুনিয়া। হ্যাঁ, ওপারটা চুনিয়া বাড়ি। ওই পাটটা চুনিয়া জঙ্গল সাফারি। ঠিক আছে? হ্যাঁ। একটা টাইগার রিজার্ভ। হ্যাঁ, এবার এক একটা পার্ট আছে জানি, বুঝতে পেরেছি। আর ওই পাহাড়েই বলছো বাঘ থাকে? হ্যাঁ, এই পাহাড়ের দিকটাই ওইদিকে চুনিয়া জঙ্গল সাফারি, মানে চুনিয়া গুটি অবস্থা সাফারি। ওই দিকে আমরা আরেকটা সাফারি রয়েছে যেটা আমরা পরে অনেকটা করবো। বড় এরিয়া না? হ্যাঁ, নদীতে নামার উদ্দেশ্যটা হলো দুপাশটা অনেকটা বড় ফাঁকা এরিয়া, জন্তু জানোয়ার পারাপার করে, দুপার ওপার পারাপার করে, হাতি লাগছে দুপাশটা অনেকটা বড় এরিয়া নিয়ে গ্রাসল্যান্ড আছে প্রচুর। গ্রাসল্যান্ডে হাতি আছে, বাইকেন আছে, ঘাস আছে। ওটা ওই ভুটিয়া বস্তি ওখানে। আচ্ছা, জঙ্গল সাফারি যাচ্ছে। তো যাই হোক, 27 মাইলের রাস্তা ছেড়ে আমরা এখন 26 মাইলে ঢুকবো। 26 মাইলের রাস্তা ঢুকবো। হাতির গু আছে কিন্তু এখানে। হাতি দেখতে পাইনি, হাতির গু দেখতে পাচ্ছি। চিল উইথ হাতির গু। চিল উইথ হাতির গু। আচ্ছা চিল উইথ হাতির গু। চিল করো, হাতির গু দেখি। আচ্ছা, ওরে বাপরে, এই গেটটা পড়ে গেছে। এবার জলটা যেটা ভুটান থেকে আসছে না, সেই জলটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে পুরোটা। মানে তলায় চলে যাচ্ছে। হ্যাঁ, তলায় চলে যাচ্ছে। ওই জন্য এখানকার বাঘগুলো সব মুভ করে গেছে। বাঘের প্রয়োজন হলো রানিং ওয়াটার, এরা এরকম এই পুকুরের জমা জল খায় না। হ্যাঁ, বর্ষার সময় জল হয় শুধুমাত্র। বর্ষার সময় তো তোমরা বন্ধ রাখো না? বর্ষার সময় 3 মাস বন্ধ থাকে ব্রিডিং এর জন্য। হ্যাঁ, অ্যানিমেলসের ব্রিডিং পিরিয়ড থাকে, বন্ধ থাকে। তখন মনে ওরা বেরোয়। এটা ভারতবর্ষের সব জঙ্গলই বন্ধ থাকে। এবার এটা নেমে গেল কেন? মনে ওরা যে যার মতো। ওই দূরে দুটো ময়ূর আছে, ওই মাথায়। ওই ব্ল্যাক কালারের দুটো দেখা যাচ্ছে, ওই দুটো। হ্যাঁ, বুঝতে পেরেছি, ময়ূর। অনেক। এখানে সামনে গিয়ে আমরা দাঁড়াবো, ঠিক আছে? নামা যায়, নামা যায়। হ্যাঁ, আপনারা নেমে একটু ছবি টবি তুলতে পারেন, কিন্তু স্মোকিং অ্যালাউড নেই। না, স্মোকিং করবো না। আমরা নেমে একটু ছবি টবি তুলবো। না না, এখন 26 এখানে আমরা বিয়ে যাবো 26 ঘাট, 26 মন্দির শিবের। 26 মন্দির বলেছিস? এই 26 মাইল, সরি। সামনে একটা টাওয়ার আছে, ওইটা সামনে এই টাওয়ারটা না, এই ভেতরে যেটা ডান দিকে। এখানে কি লোক থাকে? হ্যাঁ, ফরেস্টে। ওরা তো তারপরে হরদম পশু আছে। হ্যাঁ, ওরা তো তারপরে হরদম পশু পাখি আছে। হ্যাঁ, ওরা মেনটেনেন্স না, গাছে চারা ফাড়া দেয় না। হলো বা পারাপার করলো, ওগুলো মুভমেন্ট গুলো ট্র্যাক করে। এবং অনেক সময় চোরা শিকারি টিকারি ঢোকে না, ওদেরও মুভমেন্ট গুলো ট্র্যাক করে। আচ্ছা, হ্যাঁ, এখন তুলে দিয়েছিল। আমরা হাতি বা বাইসন কিছু একটা দেখতে পেয়েছি। ট্রেনে যাচ্ছে গাড়ি এখন আমাদের।
সামনে যাই দেখাবো। ভগবান জানে ওটা কি বাইসন না হাতি কে জানে। চলো দেখি। এখানে হাতি রয়েছে, এখানে জুম করে দেখানো মুশকিল। আমি ফোনটা দিয়ে একবার ভিডিও করি, রেকর্ড করে জুম করে। তো এই কোপ্রোটাকে এখন বন্ধ করব। চারপাশটা দেখো, খোলা এলাকায় এসছে জল খেতে, আসলে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। আর প্রচুর নুন ছড়ানো থাকে, এরা নুন খেতে আসে আর এই পুকুর থেকে জল খেতে আসে। ওই দেখো আবার গায়ে ধুলো চেটাচ্ছে। আচ্ছা, এই ভিডিওটা বন্ধ করি এবার, আর নিজের চোখে দেখতে থাকি। কিন্তু বাচ্চাটাকে চিপছে, মাথা এসছে, চারটে হাতি আছে, পাঁচটা পঞ্চপাণ্ডব। ঠিকই বলেছিস। আসতেই পারে। এই বক্সা রিজার্ভ ফরেস্টের যে মেন সাফারি সেটা আজকে শেষ হয়েছে। তো এখন আমরা যাব ফাইনালি রিসর্টে ঢুকবো, ঢুকে ফ্রেশ হব, স্নান করব। সারাদিনে স্নান করা নেই, আমরা ডাইরেক্ট ট্রেন থেকে নেমেই খেয়ে বেরিয়ে গেছিলাম, যেমনটা কমিউনিকেট করেছিলাম। কপালে জুটেছে হরিণ আর হাতি, গন্ডার এখানে নেই। এখানে আর দেখতে পাওয়া যায়নি বলতে যেটা, সেটা হচ্ছে হলো বাইসন আর লেপার্ড। বাট আগামী দিনে আমাদের চুনিয়া জঙ্গল সাফারি আর ভুটিয়া বস্তি সাফারি রয়েছে, সেখানে যদি দেখা যায় কপাল ভালো। তবে হাতিদের ছোটাটা বেস্ট ছিল, আর কপাল ভালো সেটা আমাদের দিকে ছোটেনি। আমরা সেকেন্ড ডে ট্রিপে আছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে সবাই মিলে একসাথে। তিনটে গাড়ি আছে, একটাতে এক্সক্লুসিভলি মারা আছে, মায়েরা কি সবাই, একটাতে আছে বাবারা, আর একটাতে আমরা বাচ্চা। সবাই মিলে যাচ্ছি এখন ভুটান। আজকে পুরো দিনটা আমরা ভুটান ট্রিপেই থাকবো। অনেকগুলো জায়গা আছে যাওয়ার জন্য, তার মধ্যে আমাদের প্রচণ্ড রেস্ট্রিকশনও আছে। এন্ট্রির জন্য কতগুলো প্রসিডিওর আছে, সেখানে আধার কার্ড ভোটার কার্ড ম্যান্ডেটারি। বাট সবাই আধার কার্ড ভোটার কার্ড নিয়ে এলেও একজন এই যে অঙ্কিতা রানী সব ভুলে গেছে। ভুলে গেছিস কেন আনতে? ভুলে গেছিস কেন বল? ঢুকতে না দেয় কি হবে এখন? ওসব হয়ে যাবে, হয়ে যাবে। কি করে হবে? চুরি করে কিছু একটা করে নেবো আমরা, বাট হয়ে যাবে। আশা আছে। ও প্রচন্ড টেনশনে, ও কথাবার্তা বলছে না সকালবেলা থেকে মোটামুটি কারোর সাথে, কারণ ও ভাবছে যে ওকে ছেড়ে আমরা সবাই চলে যাব নাকি আমরা ওকে নিয়ে যেতে পারবো, তার জন্য প্রচন্ড টেনশনে। আর এখানে অর্পিতা দি আছে, ও যদি না যেতে পারে আমরা খুব খুশি হব, ভীষণভাবে খুশি হব আমরা যদি ও না যেতে পারে। ঠিক আছে, গাড়িতে বসে থাকবে, হ্যাঁ আমরা ঘুরতে যাবো। এইটাই প্রমাণ করে যে ও সত্যিকারের ইন্ডিয়ান। হ্যাঁ, আমরা ইন্ডিয়ান নই। আর এখানে কারেন্টদা, আমি কারেন্টদাই বলে যাচ্ছি, কারেন্টদা প্রচন্ড ব্যস্ত, গান চলছে না কারণ কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু গান চালাতেই হবে। আমাদের এখানে ড্রাইভার দাদা আছে, অসাধারণ গাড়ি চালাচ্ছে। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে, খুব ভালো লাগছে। আর এখানে একজন নাচছে পেছনে একা একা বসে, কি যে করে বুঝে উঠতে পারছে না, পুরো সিট দখল করে নিয়েছে, পা তুলে, এই যে পুরো পা তুলে বসে আছে ফুল সিট নিয়ে। যাই হোক, আমরা যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি ভিউ, ঘোরা, তারপর ওদের সাথে দেখাবো যে ওরা সাজগোজ করে সবাই কিরম ভাবে রেডি হয়ে গেছে। তো লেটস গো। मुझको गिला भी है क्या इस दिल लगी के सिवा दिल ने किया भी है क्या
ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे कोई जोर नहीं है मैं क्या करूं, आशिक है ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं। দাদা ওইটা শুনছিলেন না তো? ওইটা শুনছিলেন? चाहत के दो पल भी बिताए, दुनिया में ये भी कम है क्या, तो आओ हो जाए, है क्या सरीता दुनिया में ये भी कम है এটা কোথায় এলাম? এখন আমরা ইন্ডিয়া ছেড়ে আস্তে আস্তে ভুটানের দিকে ঢুকছি। এখানে আমাদের নামতে হবে, নেমে আইডি কার্ড দেখিয়ে পারমিট করাতে হবে। যে গাড়িতে করে আমরা আসছিলাম সেই গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, এখান থেকে আলাদা গাড়ি নিতে হয়েছে, এটাই রুলস। সেই গাড়ি এখানে আমাদের নামাচ্ছে, আমাদের আইডি কার্ড দেখবে, দেখার পর মানে এই ডকুমেন্টসের কাজগুলো হবে আর ওরা গাড়িটা নিয়ে আবার এগিয়ে যাবে সামনে। আমরা আবার তারপরে আবার এই সেম গাড়িতে উঠবো, সেম মানে এখান থেকে যে গাড়িটা নেওয়া হয়েছে জয়গাঁও থেকে, তো জয়গাঁও থেকে যে গাড়িটা নেওয়া হয়েছে ওটাতে আবার উঠবো। উঠে ফার্স্ট ডেস্টিনেশন যাবো হচ্ছে আমরা মনেস্ট্রি, তাই না, ভুটান মনেস্ট্রি। এই যে বায়োমেট্রিক হবে, হ্যান হবে, ত্যান হবে, এইসব বলা হচ্ছিলো, বেসিক্যালি কিছুই না, একটা ইমিগ্রেশন হলো, যে ইমিগ্রেশন প্রসেসটা হয় নর্মালি সেটা হলো। ইমিগ্রেশন হওয়ার পরে আমরা এখন ভুটানের মধ্যে। এটা কোনটা আমাদেরটা নাকি? ক্রোকোডাইল পার্কে যাওয়ার কথা ছিল, ক্রোকোডাইল পার্কটা বন্ধ, ভেঙে টেঙে গেছে বলে, ওটার পার্ক বলে কিছু নেই। আগে একটা ভালো টুরিস্টের একটা স্পট ছিল, টুরিস্ট স্পট, বাট এখন সব ভেঙে চুরে গেছে, তো ওটা বিশাল কিছু ভালো টালো না, মানে নেই, স্পটটা এখন এক্সিস্ট করে না, তো ওটা বন্ধ। আচ্ছা, আর এখানে টিম রয়েছে, 3-4 জন একটা গাড়িতে বেরিয়ে গেছে। আমার সবাইকে দেখো, সবাইকে নাকি তুমি দেখাচ্ছ না, মাম্মা মিমা মানে সবাই দেখো চলছে, 4 জন মানে দেখান টিভিতে স্ক্রিনে আসার জন্য কি অবস্থা। এখানে পুরো টিম রয়েছে, মহিলা মণ্ডল এখানে রয়েছে, ওইদিকে একজন পুরুষ মানুষ। হ্যাঁ, ববি দেওয়াল বেরিয়ে গেছে, ববি দেওয়াল চলে গেছে তো, মহিলা মণ্ডলে আমিও পড়ি। হ্যাঁ, আর সবাই চলে গেছে ওরা, বাকিরা। জয়গাঁওয়ের গাড়িটা এখন অবধি এসে পৌঁছায়নি, একটা গাড়ি এসে পৌঁছেছে, 3টে গাড়ি ছিল, তো দেখা যাক আসুক। এই যে গাড়ি আমাদের পার্ক করা এখানে সব। আমনুর ওনার সাথে আনতে আছে, তোর বাবাকে তো পাওয়া যাচ্ছে না, পুলিশে ধরে নিয়ে গেছে মনে হয়। পুলিশে ধরে নিয়ে গেছে মিমা? কেন, কি করেছে? হ্যাঁ, আশিস কাকু পুলিশে গেছে তোর বাবা। আর আমার পাপি আমাদের ইজিয়া চেক করে, তারপরে লাইনে দাঁড়াবো, চেক করে তারপর ছেড়ে দেবো। সারাজীবন গল্প করতে পারবে না। এখানে যে আলোচনাটা হচ্ছে, এটা মেমোরিজটা এটাই যে মানস কাকু পাকামো মেরে বাঁ দিকে ঘুরে একটু মার্কেট এরিয়া দর্শন করতে গেছে, সেই মার্কেট এরিয়া দর্শনের বদলে সোজা আবার এক্সিট করে গেছে। এখন আবার ইমিগ্রেট করে তাকে ঢুকতে হবে, সে এখন আবার লাইনে দাঁড়িয়েছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আর মজার কথা হচ্ছে তুলে উনি আসলে ওনার ছবিটা তুলে বাঁধিয়ে দিতে হবে, এরকম কাণ্ড কেউ করে না। আর এই ওয়ালটা হচ্ছে হলো না, মানে বর্ডার, এই ওয়ালটা ইন্ডিয়া না, এই ওয়ালটার পিছনে যেটা সেটা ইন্ডিয়া, এই যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা সেটা। এই যে ভদ্রলোক সামনে আসছেন সাদা জামা পরে, তিনি সেই মহান ব্যক্তি। পয়সা নেই, যদি কিছু কেনার হয় কিচ্ছু কিনতে পারবো না, টাকাও নেই, আমি টাকা তুলতে গেছিলাম, এক্সিট করে গিয়ে টাকা তুলতে গেছিলাম, তারপরে এলাম। এই আসলে এমনি এবার হয়ে গেল। চল
আমরা এখন ভুটানের রাস্তাঘাট দেখলে আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম পয়েন্টে, ভয়ঙ্কর ব্রিজ। নিচে নদীটা খুব সুন্দর, আর এখানে ভয়েরা সব আটকে গেছে। ভয় কেন? দ্যাট ভিটু লেডি, না অ্যাকচুয়ালি দ্য গ্রুপ অফ ভিটু লেডিস। ওই তো সামনে ছবি তুলছে। ছবি তুলছে। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। আমাকে অ্যাজ ইউজুয়াল বলা হচ্ছে যে এই ফোনটা নিয়ে, এই ফোনটা নিয়ে এনার ভিডিও করতে হবে। ইনি হাঁটবেন আর অন্য ভিডিও না। হ্যাঁ, উনি নেচার এরকম ব্যাপার। বন্ধ করছিস কেন? আমি এটা দিয়েও করবো, এটা দিয়েও করবো, দুটো দিয়েই করবো আমি ভিডিও। ঠিক আছে, ঠিক আছে। এরপরে যে এই ব্রিজটা রয়েছে, এটা দিয়ে আমাদের আবার ওই দিকে যেতে হবে। ওই পারেই গাড়ি দাঁড়িয়ে টাড়িয়ে রয়েছে সব। শেষ প্রান্তে চলে এসেছি, উঠি এবার আস্তে আস্তে। ওই যে দূরে কারেন্ট আসছে। আচ্ছা দাঁড়া প্রদীপ। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep কাটা মারবে। আরেকজন করে জীবন বাকি চালাবো আমি বুঝতে পারছি। কেন, কি করেছে? চলে এসছে সবাই ওখানে কিভাবে চালাবে? একটা ফটো, গ্রুপ ফটো তুলবে একটা, তার কোনো ইয়ে নেই। ফটো তুলবে কি করে জানবো এই বলছে। হ্যাঁ দাঁড়াও সেটা নেই দাঁড়াও। সাথে আমার ছবি তুলবো না তো? কি দরকার ছবি তোলা? আগামী বছর থেকে তো একা ছবি থাকবে। দেখছে কি দেখছে? রেকর্ড করছি, রেকর্ড। দেখেছিস তো, বললে তো ভাঙতে হবে। দাঁড়া, এই তো দাঁড়িয়ে আছি। এইখানে দাঁড়া না, একটু ইয়ে করিস কেন এরকম? চল। আমরা চলে এসেছি এখন একটা মনস্ট্রিটে। এটা হচ্ছে ভুটানের ফার্স্ট মনস্ট্রিতে এসেছি। এই মনস্ট্রিটা বিশাল বড় নয়, ছোটোর ওপরেই। সবাই ফটো টটো তুলছে। আর এরপরে যে মনস্ট্রিটা যাব সেটায় যাব, সেটা অনেক বড় মনস্ট্রি, ঠিক আছে। ওখানে নাকি কোনো গোল্ডেন মানে গোল্ডের ওপরে আর কি কোনো মূর্তি আছে, আমরা ওটা দেখতে যাব। এটা হচ্ছে সেকেন্ড ডেস্টিনেশন আমাদের। একটু আগে ঝগড়া করে এখন পিরিত দেখ। খুব সুন্দর একটা মাঠ আছে। আমাদের প্রচুর লোকজন, ফ্যামিলি মেম্বার্স প্রচুর, আস্তে আস্তে আসছে সবাই। জায়গাটা খুব সুন্দর। কে ফটো তুলে দেবে তোমার? কে ফটোটা কে তুলে দেবে? আমার সাথে ঝগড়া করে ফটো তুলে দেবা? ঠাকুরের জায়গা, বুদ্ধদেবের জায়গা, তুমি তোমাকে কে ফটো তুলে দেবে? কে ফটো তুলে দেবে তোমার? ঝগড়া করবা, ফটো তুলে দেবে তোমার? মজা হচ্ছে। এটা হচ্ছে মনস্ট্রিটা।
মনেস্ট্রি খোলা না বন্ধ? বন্ধ? ঢুকে গেল তো সবাই, কি বন্ধ? আচ্ছা, ওখানে রেস্টোরেশনের কাজ চলছে, এইখানে বোধহয় মনে হয় ইয়েরা রয়েছে, কেতায় বলে পুরোহিতরা মনে হয় থাকে এখানে, পাশে গ্যারাজ চাই। আমরা একটু এখন মন্দির মানে সরি মনেস্ট্রিটা প্রদক্ষিণ করব। ব্লু স্টারে এসিও লাগানো রয়েছে মনেস্ট্রিতে, আলাদাই ব্যাপার, আমাদের মন্দিরে থাকে না। হ্যাঁ থাকে, হয়তো থাকে না বলা ভুল। এটা আমরা একেবারে মনস্ট্রির পিছনটা, তো এখানে মানত ফানত করার জন্য কেউ ঢিল বা সুতোও বেঁধে রাখেনি। আশ্চর্য, এরা কিছু জানে না মনে হয় যে ঠাকুরের পেছনে ঢিল সুতো বাঁধতে হয়, তবে গিয়ে মানত পূর্ণ হয়। Yes, within a minute we have completed the tour. আরে চল ভিতরে ঢুকবো। কি মানে, এই তো সবাই ঢুকে বেরিয়ে এলো, আশ্চর্য। আমরা এবার একটু ভিতরে ঢুকবো, কিন্তু ভেতরে ছবি বা ভিডিও অ্যালাউড নয়, তো ভেতরটা অবভিয়াসলি দেখাতে পারবো না। তো এই আচ্ছা, তো এই মনেস্ট্রি ঘোরাটা শেষ, পিছনে ফেলে রেখে আমরা এগোচ্ছি এখন সামনে আমাদের পরের ডেস্টিনেশন বা ভুটানের শেষ ডেস্টিনেশন। সেটা একটা বিশাল বড় মনেস্ট্রি এগেন, বাট সেখানে একটা সোনার নাকি বুদ্ধ মূর্তি রয়েছে খুব বড়। এগেন হয়তো আমরা আবার সেটার ছবিও তুলতে পারবো না, কারণ ভেতরের ছবি অ্যালাউড নয়, বাট স্টিল আমরা যাই, দেখি কতটা কি তুলতে পারি, কতটা কি দেখতে পারি, দেখাতে পারি। আর এরপরে আমরা ব্যাক করে যাব আমাদের আবার সেই বক্সায়। ভুটানের ট্যুর আলাদাভাবে দেন প্ল্যান করতে হয়, যেগুলো দূরে পারো থুম্পা না কী সব জায়গা আছে হ্যান ত্যান, ওই সব জায়গাগুলোতে। সেখানে আমরা পরবর্তীকালে ভুটান ট্রিপ যখন প্ল্যান করব তখন অবশ্যই যাব। অ্যাজ অফ নাও we are heading to our last destination in Bhutan. এই ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন ভুটানে। সেটা ভুটানে? হ্যাঁ ভুটানের, অবশ্যই ভুটানের লাস্ট ডেস্টিনেশন। হ্যাঁ ভুটানের লাস্ট ডেস্টিনেশন থাম্পু। অলরেডি থাম্পু না থিম্পু, কি নাম এটা? 3:30 বাজে আমরা মোমো খেলাম। জানে কোন পু, থাম না থাম্পু টিম্পু না না এটা না থাম্পু মনেস্ট্রি না কি, থাম্পু মনেস্ট্রি। আচ্ছা ফুনসিলিং না ফুনসিলিং না, থাম্পু মনেস্ট্রি না কি একটা বললো। থাম্পু মনেস্ট্রি হলো, কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা হচ্ছে ফুনসিলিং। জায়গাটা ফুনসিলিং। এখানে সোনার বুদ্ধ মূর্তি রয়েছে, সেটা দেখবো। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা এখানে একটা যেতে ইচ্ছে করছে না। আমি জানি না জুম করে দেখাতে পারবো কিনা। স্ট্রাইং নদীটা না শুকিয়ে গেছে, নদীটা শুকিয়ে গেছে। এটা হচ্ছে হলো ভিউটা। ওই যে দূরে যেটা, এটা নদীটা শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে হলো ভুটান আর ইন্ডিয়া দুটো শহরই। মাঝখানে যে পাঁচিলটা দেখেছিলাম, আমি পাঁচিলটা এখানেই কোথাও একটা দিয়ে গেছে আর কি। এবার আস্তে আস্তে উপরে যাই। এই হচ্ছে হলো রাস্তা, এখান দিয়ে আমরা উঠবো আস্তে আস্তে, এই মনেস্ট্রিতে যাব। ওই দিকেও একটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট রয়েছে, এই সোজা রাস্তাটা, সিঁড়িটা যেটা এই পাশ দিয়ে যে সোজা রাস্তাটা গেছে, ওখানে সোজা একখানা ভিউ পয়েন্ট রয়েছে, ওখানেও যাব, দেখব। এইটা হচ্ছে হলো সিঁড়ি দিয়ে ওঠার পর, এই হচ্ছে হলো আমাদের মনেস্ট্রি। খুব সুন্দর ভিউ, বিউটিফুল ভিউ। এই ভিতরে আমরা যাব,
This is the Golden Buddha temple. ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিচ্ছিস কেন? Hello. Oh, sorry. This is the no photos or videos allowed. Please remove your shoes. So, এখান থেকে কোনো ফটো ভিডিও না, তো ভিতর দেখানো যাবে না। স্টিল বন্ধ করার আগে আমি একটু এই মনস্ট্রিটাকে প্রদক্ষিণ করছি। এগুলোকে ঘোরাতে হবে, ঘোরানোর জন্য এই যে ঘোরালে প্রচুর পূর্ণ হয়। বাপরে বাপ, আমি লিভে আছি, আমি নট রিং বলে। ও ও ওকে ওকে, বলে গেল যে আমরা যে এইটা ধরে ঘোরাচ্ছি, এটা ধরে ঘোরাবেন না, তলা এটা ধরে ঘোরাবেন। ঘুরিয়ে 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 যাই। তো মোটামুটি ভুটান সফর শেষ, এরপর জানি না কোথায় যাব, মানে অন্য কোথাও এই হোটেলে যাওয়ার আগে অন্য কোথাও দাঁড়াবো কিনা অবশ্যই রেকর্ড করব। আর হোটেলে গিয়ে আমাদের আজকে বনফায়ার টনফায়ার হওয়ার কথা আছে, সো সেই সবগুলো রেকর্ড করার ট্রাই করব। সো বি উইথ আস। ওইটা তো গ্যাসে ফার্স্ট বনফায়ার হচ্ছে, মাংস অলরেডি ঝলসানো চলছে, এখানে মানুষজন বসে আছে, ঠিক আছে? এই যে গ্রিপিক করে দিয়েছি আজকে, এই যে সব লোকজন বসে আছে। বড় মামা, কেমন লাগছে তোমার? পেশেন্টকে টু ট্রিটমেন্ট করে কেমন লাগছে? পেশেন্টের খুব ভালো লাগছে, মানে গিনিপিক স্টাইল হয়েছে আজকে। গিনিপিগ মোটামুটি দেখে আশা করি যদি সাকসেস হয়ে যায় তাহলে তুমি বড় ডাক্তার, তাহলে মোটামুটি নাম হবে আর কি। হ্যাঁ একদম 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 একদম। আর এখন তুমি বসে বসে আগুন পোহাও। এই যে আমাদের পালবো এসে গেছেন তো, এই যে আমাদের বাদলটা আমাদের সাথে আছে, যে কিনা আমাদের সবকিছুরই দায়িত্ব নিয়ে নিয়েছে মোটামুটি। আঙ্কেলও চলে এসছে, এই যে ইগলু থেকে বেরিয়ে এসছে, বাবাই ইগলু থেকে বেরিয়ে এসছে। আসো সবাই বসে আমরা ক্যাম্পফায়ার করবো। গান চালা আজকে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের সাথে থাকো। 300 টাকা দেবেন, পাচার করে দেবো। পাচারও করবে আবার টাকাও দিতে হবে। 300 টাকা পাচার করতে গিয়ে লাস্টে ও ছেড়ে দিল। আমি বললাম বোধহয় হয়ে গেল, বেরিয়ে চলে এলাম। যেই লাস্ট বেরোচ্ছি আবার আই কার্ড, ওটা ভুল হয়েছে, সবার আগে ও বেরিয়েছে বলে। কি করে বার করব? তুমি ঢুকতে তোমার আই কার্ড দেখতে একটু বেরিয়ে যাবে। আরে বাবা, সেটা হয়ে গেছে। কেমন লাগছে ট্রিপটা? কত এনজয় করছো? ভালো লাগছে, কেমন এনজয় করছো? ভীষণ। তোমরা কি এনজয় করছো না? এই তোরা এনজয় করছিস? এই মুনমুন এদিকে, এদিকে শুনবেই না, মুনমুন এদিকে দে। তুই এনজয় করছিস কি? কতটা এনজয় করছো? খুব এনজয় করছো। বাদল এখন শিল্প কার্য চালাচ্ছে যাতে চিকেন প্রপারলি কুকড হয়। এই চিকেন 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 চিকেন, এটা আরো ভালো হবে। বেস্ট, এটা বেস্ট, এটা আরো ভালো হবে। পুরো আগুনে গেছে, হালকা হালকা ঠান্ডাও আছে। আরামবাগের তাজা মুড়ি কিনবে। আর আমরা স্নান ফান করে ফ্রেশ হয়ে গেছি। কালকে কিন্তু বড়লি মাছ হবে। আমাদের বাড়িতে খুব বাজে, খুব বাজে। হ্যাঁ, ওর খাওয়াটা ওটা থেকে খাচ্ছে আবার ও বাদল একটু দেখাও তো মাংসগুলোর উপর দাও দেখি, মাংসগুলো দেখা যাচ্ছে। ও আমার সময় মাছ, আমি চিকেন ভালোবাসি না, তাও অফ অফ করছি। মানে বাচ্চাকে এই চিকেন কোড়া দাঁড়িয়ে আছে। লাস্টে বের হবে। মুখে দিয়ে তারপরে দেখে সব বের করব। কারণটা হচ্ছে মানে অনেকে আছে না, নজর লাগা ব্যাপারটা আছে না। तू
তুমি ফের গান বানানোর কারণ হলে আরেকটা গান বানানোর কারণ হলে মোবাইলটা কই? তুমি ফের গান বানানোর কারণ হলে আরেকটা গান বানানোর কারণ হলে সামনে চলে যাচ্ছে। কারণ হলে এই খুলবে না তো। দেখেছো আমার মোবাইলটা নিয়ে আমি তো গান চালালাম। একটু দে। অবাক জলই আছে, আরো অন্যকার ভালো গান চালাও। এই থেকে গান গাও। আমাকে এই অঙ্কিতার ওকে নিয়ে আয়, অঙ্কিতাকে। ওই ও কই গেল, তোর বউ কই গেল? এটা কি দেবানার নাকি? এটা রাজস্থান না তো? এও চলে গেল এদিকে, সবাই চলে এসেছি আমরা এদিকে। আমার বউটাই রয়েছে ফ্রিতে, আমি আমার বউয়ের নাচ দেখাচ্ছি, এর থেকে বড় কি হতে পারে? পুরো নাও, পুরোটা নেবো। नागिन सी मेरी चाल बचना दिल को ख्याल दीवाने होता था है ये हाल। Veera, 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 tara 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 tara। सुनिए जी तरा 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 तरा। হ্যালো ওই আজকে হচ্ছে হলো থার্ড ডে। আজকে আমরা চলেছি ছোট মহাকাল মন্দিরে। এখান থেকে ছোট মহাকাল আর বড় মহাকাল দুটো মন্দির যাওয়া যায়, কিন্তু বড় মহাকালে আমরা যাব না, কারণ সেটা অনেকটা ট্রেক করে উঠতে হয়। আর আমাদের সাথে আমাদের প্যারেন্টসরাও রয়েছে, তো তারা যেতে পারবে না। তো এখানে ছোট মহাকাল মন্দিরে যাব, আর চেষ্টা করব সেখান থেকে ছোট্ট একটা ট্রেক করে জোড়া পর্বত বলে একটা জায়গা রয়েছে সেখানে যাওয়ার। বাট উই আর নট শিওর ওয়েদার উইল বি গোয়িং অর নট, সো দেখা যাক। আর এখন আমরা চলেছি একদম একটা রিভার বেডের মধ্যে দিয়ে। এখন এই মুহূর্তে তো রিভারে জল নেই, তো একদম শুকনো একটা বেডের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড বাজে রাস্তায়। সাফারির যে গাড়িগুলো সেগুলো করেই যেতে হচ্ছে, কারণ জিপ ছাড়া এখানে গাড়ি টানা খুব মুশকিল, যা অবস্থা রাস্তার। ওকে, থাকো আমাদের সাথে, আর আমি দেখাচ্ছি রাস্তাটা। এই হচ্ছে হলো রিভার বেড।
শুকনো, জল নেই। বর্ষাকালে এটাই জলে ভর্তি হয়ে থাকে। ওই সময় কিন্তু এই জলের ওপর দিয়েই এইভাবে জিপ নিয়ে যাওয়া হয়। গাজা গাজা খেয়ে আসতো। সবাই মিলে বম বম ভোলে। আমরা চলে এসেছি ছোট মহাকালে। এখানে মেলা বসেছে বেশ সুন্দর ছোট, এরকম টুকটাক অনেক দোকান রয়েছে। আর এই যে নদীটা, নদীর ওপারে যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা হচ্ছে হলো বড় মহাকাল যাওয়ার রাস্তা। আর ওই এরিয়াটা ভুটানে। আমরা একটা খতরনাক রাস্তার উপর দিয়ে এখন গাড়িটা নিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি ছোট মহাকালের দিকে। টুপি কিনবি বলছিলি না? এই যে নদীটার যে রাস্তাটা ওই দিকে চলে গেছে, এখান থেকে ওই দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা বড় মহাকালের রাস্তা। আর ওটা ওই এরিয়াটা ভুটান। আর ওদিকে আমরা যাবো তো, ছোট মহাকাল ওখানে। ছোট মহাকাল ওদিকেই ভুটানই? ভুটানই। আচ্ছা চলো। যাবো দেখে। হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু নামছি, পেছনে ভিড় জমা হয়ে গেছে। लाइन खत्म नहीं होगा तो কারেন্ট কই? ওই আসছে। না আমি পিছনে আছি। সব চলে এসছে, চলো। কেমন লাগলো এই ইয়ে দিয়ে আসতে? এখানে তো কোমর ভেঙে যাবে, যাদের কোমরে নক করছে না আমাদের মনে হচ্ছিল যে ওই অত ঝাঁকুনির পরে তোমরা বমি করে ফেলবে। এই যে তোমার কথা বলছি, যারা মুড়ি লুচি আবার মাখনও খেয়েছে, যারা আমরা কিন্তু ভুটানে এন্ট্রি করে গেছি। ফটো নেই, এটা ভালো উঠবে না ফটো। এই যে সেটাকে বলো, আমরা ভুটানে এন্ট্রি করে গেছি, জানো কি তোমরা? হ্যাঁ জানি, এই পাটটা ভুটান। হ্যাঁ হ্যাঁ বললো, ওই নদীর উপর দিয়ে গাড়ি যাবে। হ্যাঁ নদীর উপর দিয়ে গাড়ি যায়? ওর অতটাও জল হয় না, এরকম নাকি জল টল হয়, ওর উপর দিয়ে গাড়ি যাবে। হ্যাঁ আমি তো ভিডিওটাতে দেখছিলাম তো, ওই যে বাঁশের ইয়ে পাতা, তার ওই দিক দিয়ে মধ্যে ঝর্ণাগুলো পড়ে না? হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে পড়ে। ও কারেন্টের সাথে আসছে, কারেন্ট নিয়ে আসছে ওকে। হ্যাঁ হ্যাঁ ওই রকম হাঁটাচলা করতে পারে না।
এই ইয়ে রেখেছে হ্যাঁ সোলার ইয়েটি। হ্যাঁ ওই সোলার টয়লেট সব আছে, তো সব ব্যবস্থায় আছে। ওখানে আমি কেন কোথায় এরকমই 2 ধাপ আছে, এটা ওঠার পরে সমান আছে আবার 2 জল ধাপ। লাগবে, জল তো জল আমার কাছে আছে, এই তো নতুন বোতল একদম। এটা হচ্ছে এখন আমাদের এই মহাকাল মন্দিরে ছোট মহাকালে যেতে গেলে এখন এটা দিয়ে উঠবো। ভুটানে এরিয়ার মধ্যে পড়ছে এটা। ভুটান এরিয়া? হ্যাঁ এই ওদের ফটো তোল দাঁড়িয়ে। 50টা মন্দির আছে। এই খুব বেশি তুলে দিচ্ছে। How are you feeling? এই মুখ চোখ করে ঘুরে বেড়াও না, তোমাকে আমি ট্রেন ধরে পাঠিয়ে দেবো কিন্তু কলকাতায়। তুমি কার উপরে গেছো, রাস্তার উপর না পরের উপর বলে দাও। আমরা বেশি দুর্বল সামনে দিয়ে দাও। আমরা এখন যাচ্ছি মহাকালের পথে। এই যে বলছে মিমা, কারণ সবাই আমরা 15 জন মিলে যাচ্ছি। না গো আমি এতটা হ্যাঁ এদিক ওদিক পড়ে যেতে পারি আমি, কিন্তু তোমাকে বাঁচিয়ে দেবো, চাপ নেই। এই বাবা দেখো, আমি তোমার মেয়ে হাত ধরে, তোমাকে কেউ হাত ধরে রাখাচ্ছে না। এই এই করো না এসব ঝামেলা করছো, কারণ এদিকে যা। হ্যাঁ জুতো ঠিক আছে তো। এই উঠতে পারছে না সম্পা, আমি পারবো না আমি। যা যা উপরে উপরে, কাউকে ধরতে হবে। এই রাস্তাটা ও কোন আক্কেলে বলেছিল হেঁটে আসার জন্য। হ্যাঁ এতখানি রাস্তা। এটা হচ্ছে হলো আমাদের রেড বিচ যাওয়াটার যে নামাটা হয়েছিল, এটা অনেকটা ওরকম রাস্তা। চুটি পরে এসছে। কি চুটি পরে এসছে দাদা? কি হয়েছে? আরে এইটার জন্য বলে দিন 600 মিটার আরো হাঁটতে হবে না। না না ওটা হবে না, ওটা হবে না। 600 মিটার হাঁটা না, উল্টো পাল্টা রাস্তা ওটা। এখান থেকে করে ব্যাক পুরো। না বড় মহাকাল আরো 3 কিলোমিটার, এটার পর হাঁটা। এই গিরগিটি রং চেঞ্জ হচ্ছে, কেমোফ্লাশ হচ্ছে গিরগিটিটার, দেখ রং চেঞ্জ হচ্ছে, দেখ বডিতে, বডিতে রংটা চেঞ্জ হচ্ছে, দেখ বডিতে। ও হ্যাঁ গিরগিটি 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 সবুজ হচ্ছে, দেখো আস্তে আস্তে। না না ওটা পাতাটা। এই যে চলো 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 হ্যাঁ, এই না হ্যাঁ। চলো চলো টাইম আস করো। মাথাটা লাল একদম। তবে না, এটা তার আছে, ধরে নিবা, তারটা অসুবিধা হবে, কোনো ভিজা নাই। আগে তো নিচে অব্দি লাইন ছিল প্রতিদিন। সবাই কি জল ঢালতে চায় না নর্মাল পুজো? হাত দিয়ে জল ঢালতে ঘুরতে। বাবা এটা বহুত উঁচু। এই ভয় পাচ্ছ কেন তুমি? আস্তে আস্তে যাও, উঠে যা উঠে যা উঠে যা। প্যানিক করছে। ভয় পাবেন না। বম বম বল বম বম। হ্যাঁ 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 এটা খারাপ সিঁড়ি তো। এইটাতে, এই ছোটটাতে, ছোটটাতে ছোটটাই পা দাও।
আরে পাগল দাদা আছে না আরে পাগল দাদা আছে না আবার ওই নিজের পা হচ্ছে ওদিক ধরবো কোম্পানি প্রেমিক এটা করে গেছিল প্রেমিক এটা করে গেছিল মজা করছিল শুরু করতো বলছি তোমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল তো তুমি যা বিয়ে করছিল তোকে ছেলেটা ধরে নিয়ে আসলো ওই তো উনি সবাইকে ধরে নিয়ে আসছেন জল খাবে জল আসবে চল পুজো দিতে হবে তো টাকা ছিল ছোট মহাকাল এরপরে আরো 3 কিলোমিটার ট্রেক করলে সেটা হচ্ছে হলো বড় মহাকাল মানে নামেই 3 কিলোমিটার বাট যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে তো আমরা বড় মহাকাল যাবো না কারণ এই সবাইকে নিয়ে যাওয়া যাবে না এই যে পুজোর লাইনটা দেখছো এই এন্টায়ার লাইনটা পুরো বড় মহাকাল যাওয়ার পথে রয়েছে মানে এতটা লোকের লাইন তাই বলছে যে 3 কিলোমিটার যেতে যেতে আমাদের পৌঁছাতেই সন্ধে হয়ে যাবে ঠিক করে নে টাকা পয়সা বাদ কি চাল করো না সবাই মিলে পড়ো না তারপরে আমি দুইটি ধরে দেবো তাহলেই হয়ে যাবে Om Jabar Punapa Sangkar Sangkar Sapeo Mahadutim Nantaring Sarva Papak Nangaram Koratas Nidibakaram Har Har Mahadev Shiva Shambhu Shiva Shambhu Shiva Shambhu Om bole Om bole এই যে এই তোমার লাইনটা পুরো হয়নি এই ভালো করে পড়াবে আর একটু নিচু হতে হবে একটু নিচু একটু একবার নিচে হয়নি ভালো হয়নি আমার হয়নি লাইন হ্যাঁ হয়েছে হয়েছে বর্ষা বলে মিশিয়ে গেছে লাইনটা হয়েছে হ্যাঁ লাইন যত গায়ের রং কালো হবে তত পুরো ফুটে উঠবে বর্ষাতে বেশি হবে না কেন সারা তো মিশে যায় তো একদম মাথা ঢুকে সুন্দর হ্যাঁ দেখি দেখি জয় ভোলে জয় ভান্ডারি পার করে দেখি একবার সান্দারি পার করে বম বলে ভোলে আমার 7 বার হয়েছে তারকেশ্বর রেখে যাওয়া বম বলে 7 বার দেখি আমি করব স্যার এটা একটু চওড়া করে হ্যাঁ না চওড়া করে একদম বাজে বকছে না না একটু ভিডিও করো দাঁড়া ভিডিও স্টার্ট করি না দিও না চওড়া বাবাই তুমি না সত্যি ঠিক আছে একদম ঠিক আছে চলো দাঁড়াও সিঁদুর ঠিক পা দেবে নাক থেকে তোলো গড়িয়ে পড়ে যাবে না এটা না কিচ্ছু পড়বে না দেখ না চোখটা বন্ধ কর নাকে ডগা দিয়ে রাখ সেটা নি পড়বে সেটা নি সদা শিব পাবনার হে ওম শান্তি ওই যে কপালে সব চলে আসো ভুলে আমার ভক্তদের সব করতে হবে চলে আসো সেকেন্ড ডাক বাম বাম বলে বম আরে চলে আসো একবার চলে আসো এই যে দেখ যে মাগবে তার জন্য করতে হবে বলছি ঠিক আছে সেজেছে নাকি ছোট মহাকালের শেষ আমরা কপালে এই সমস্ত করে টোরে পুজো টুজো দিলাম এখন আমরা আবার নেমে যাচ্ছি সেম পথে আর সেম পথেই রাস্তা দিয়েই যাব রুটটা আবার আলাদা করে দেখানোর কিছু নেই কারণ নতুন কিছু না তো ওখানে হয়ে যাওয়ার পর আমরা কথা বলবো এরা অন্য রুট দিয়ে নামছে মানে এরা অন্য রুট দিয়ে নামছে ও हर हर महादेव हर हर महादेव ওকে তো ফাইন তো এখনের জন্য টাটা আমরা আবার আসবো আজকের দিনের পরের কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে সেই সব নিয়ে তো ছোট মহাকাল অ্যাজ অফ নাও কমপ্লিটেড
আমরা মহাকাল মন্দির থেকে ব্যাক করে গেছি। এখন মহাকাল মন্দির থেকে আমরা জোড়া পাহাড়ে গেলাম না, কারণ রাস্তাটা দেখালাম, সেই রাস্তাটা দিয়ে আমাদের মানে বড়দের নিয়ে হাঁটাটাই মুশকিল হয়ে গেছে। তো তারপরে এরপরে আর 600 মিটার রাস্তা হেঁটে যাওয়ার আর 600 মিটার রাস্তা আবার ব্যাক করার রিস্কটা পাইনি। তো আমরা মহাকাল মন্দির থেকে ডাইরেক্ট চলে এসেছি। এখন একটু দুপুরবেলা হালকা খাওয়া দাওয়া করবো, করে রেস্ট নেওয়ার সময় পাবো না। আমরা চলে যাব হলো বিকালবেলা চুনিয়া আর ভুটিয়া বস্তি সাফারিতে, ওটা দেখাবো। এখন আমরা বেরিয়ে পড়েছি চুনিয়া আর ভুটিয়া বস্তি জঙ্গল সাফারিতে। অনেকটা বেলা হয়ে গেছে, 4:15 পর আমরা আমাদের ওই রিসর্ট বা ওই হোমস্টে থেকে বেরিয়ে পড়েছিলাম। এই সাফারির আগের দিনের সাফারি গাড়িটাতেই আমরা যাচ্ছি, আমরা 5 জন। হাই ইউ, চিল ডুড চিল, হ্যালো। আর ওকে ডাক, ও কিন্তু ঘুমাচ্ছে চুপটি করে সবার অলক্ষ্যে। ওঠ, ওই কোন সময় চোখের সামনে দিয়ে এপাশ ওপাশ থেকে হাতি চলে যাবে বুঝতেও পারবে না, দেখতেও পারবে না। যাই হোক, আমরা এখানে ট্রাই করছি যথেষ্ট সাইলেন্স মেনটেন করতে। মানে আগের সাফারিতে বলা হয়েছিল যে এরকম আওয়াজ ফাওয়াজ হলে, মানুষের আওয়াজ টাওয়াজ পেলে জন্তু জানোয়াররা সহজে কাছে আসে না, চলে যায়। তো আমরা যথেষ্ট সাইলেন্স মেনটেন করছি, কিন্তু সাইলেন্স মেনটেন করেও এখনও অবধি আমাদের কোনো লাভের লাভ হয়নি। কারণ আগের সাফারিতে তাও দু একটা হরিণ ভুল করে চলে এসেছিলো হয়তো আমাদের এই আওয়াজ শুনেই, কিন্তু এখনও অবধি আমাদের চুপ থাকার ফলাফল হিসাবে একটা জিনিসও দেখতে পাইনি, এক্সেপ্ট এইখানে একটা ময়ূর আমরা দেখতে পেয়েছি, সের জন্য এখানে দাঁড়িয়েছি। আমি আর আগের মতো এটাকে জুম করে একটা ময়ূর আমি তুলতে পারলাম না, সরি। তবে অন্ধকার হচ্ছে আস্তে আস্তে। সামনে আমরা একটা ওয়াচ টাওয়ারে যাব, সেখানে উঠবো। সেখান থেকে একটা খোলা জমি আছে, সেখানে দেখব কিছু দেখতে পাওয়া যায় কি না। কিন্তু যেহেতু অন্ধকার হচ্ছে, মানে আমাদের গাইড জানালো যে এক্ষুনি ঝুপ করে অন্ধকার নেমে যাবে হঠাৎ করে, জঙ্গল এরিয়া তো বুঝতেও পারবেন না। তো আমি রেকর্ডিং এখানে স্টপ করছি। আগের দিন তোমরা সাফারিটা দেখলে, তো সাফারিতে আমরা কিছু দেখতে পাইনি, কিন্তু ওই রাতের যে জঙ্গলের ভিউটা ওটাই ইম্পর্টেন্ট। এরা বলে যে জঙ্গলের ভিউটাই হচ্ছিল ইম্পর্টেন্ট সাফারিতে, আর বাকি যদি কিছু দেখতে পাওয়া যায় তাহলে সেটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য প্রথম দিন আমাদের সাথে ছিল, কারণ আমরা কিছু দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই দিনের সাফারিতে ময়ূর ছাড়া আর কিছু সেরকম আমরা দেখতে পাইনি। ব্রেকফাস্টে এমনি ব্রেড বাটার আর ডিমের ব্যবস্থা রয়েছে। লুচির সাথে আজকে বাঁধাকপি করে দিয়েছে, তাই আমি দুধ ছাই করে দিয়েছি, আমরা খাবো না। কারণ কি যে এমনিতে লুচির সাথে আলুর তরকারি করে, বাট আমি একজন হওয়ার জন্য আমাকে পাত্তাই দেয়নি। হ্যাঁ, আমাকে পাত্তাই দেওয়া হয়নি, বলছে কি একজন খাবে তো তার জন্য আলুর তরকারি কিসের। গতকালের বাঁধাকপি আছে, সেটা দিয়ে দিয়েছে, চালিয়ে দিয়েছে। তো যাই হোক, প্রচুর পরিমাণে বাটার লাগাচ্ছে, অভ্যাস। তো ওভারঅল মানে সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট প্রতিদিন এইটাই ছিল, তাই না? লুচি আর আলুর তরকারি, আর হ্যাঁ অনেক আবার মুড়িও খেয়েছে। হ্যাঁ, মুড়িও খেয়েছে, আজকে আবার একজন ভাতও খেয়ে গেছে। হ্যাঁ, খুব ফ্লেক্সিবল, ভালো খাবার দাবার। কিন্তু এটা বলা উচিত ছিল যে লুচির সাথে বাঁধাকপি দিয়ে চালাবো। ভাত খেয়ে গেছে বড় মামি, বাটার নাকি কি ভাত বাটার আর কি বললো জানো, বাঁধাকপি এসব দিয়ে ভাত খেয়ে গেছে। আর সন্ধেবেলা ছিল আমাদের, সন্ধেবেলার তো আর এখন দেখানোর অপশন নেই। প্রত্যেকদিন চা আর ভেজ পকোড়া, আর পকোড়াগুলো অসাধারণ, খুব ভালো ছিল। হ্যাঁ, একমাত্র আমরা যেদিন ওই বনফায়ারের দিন আমরা ইয়ে নিইনি, বনফায়ারের দিন একমাত্র পকোড়া নিইনি। এটা আমাদের শেষ দিন। আর লাঞ্চ যেহেতু দেখানো হয়নি, লাঞ্চে প্রতিদিন মোটামুটি ভাত সবজি একটা করে মাছ ছিল। তো আজকে যাওয়ার দিন ডাল, হ্যাঁ, আর কোনো কোনো আলু ভাজা এগুলোও ছিল, লেবু দেওয়া হয়েছে, আর শাক তরকারি। তো আর এরপরে রয়েছে আজকে শেষ দিনের জন্য মাটন। শোনো না, এমনভাবে দিও যাতে 5 জনের থাকে উপরে শেষে। না, চর্বি জাতীয় থাকলে একটু রেখে দেবেন, একটু ডাল দাও, চর্বি রেখে দেবেন।
কেমন লেগেছে এন্টায়ার ট্রিপটা? দুর্দান্ত দুর্দান্ত, ফাটাফাটি ফাটাফাটি, খুব ভালো, অসাধারণ। রিভিউ খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব আনন্দ হয়েছে। এমনি যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের তো অসাধারণ, অর্গানাইজারও ঠিক, অর্গানাইজারদের মার্কিং একটু কম দেবো। কিন্তু এখানে যারা অ্যারেঞ্জ করেছে, পরের দিন সন্ধ্যাবেলা চায় একটু বিষ মিশিয়ে দিও। হ্যাঁ এখানে যারা হ্যাঁ এরপর কি আছে? এমনি সব ঠিক আছে, মটন আছে, গুড গুড, মটন। এই হচ্ছে রিজু। হ্যাঁ মানে আমাদের সাথে এখন আছে রিজু। রিজু হচ্ছে মেনলি আমার ভাইয়ের বন্ধু। এরা একসাথে গান বাজনা করে, প্রলয় রিজু এদের সব গ্রুপ আছে একটা। তো এই হচ্ছে রিজু, যার সাথে কিনা আমরা দুজনে কন্ট্যাক্ট করেছিলাম ফার্স্টেই, আর ওর এই জায়গাটা ওরই। তা ন্যাচারালি যা কথাবার্তা ও প্ল্যান করেছে, ট্রিপ প্ল্যান এ থেকে জেড অবধি, কখন কোথায় যাব, কি করব না করব সব ওর প্ল্যান করা। তা ওর থেকে জেনে নেব আমরা যে কি কি খরচা বা কিছু, যাতে কিনা এই যারা ব্লগ দেখছে তারা যেটা প্রি প্ল্যান করলে করতে পারে নেক্সট টাইম। তো এখানে ফার্স্ট অফ অল তো আমি বলছি একটা 6 বেডের রুম আছে, আর একখানা ডাবল বেডের 2টো রুম আছে। তো ডাবল বেডের যে রুমগুলো রয়েছে সেটাতে পার পারসন খাওয়া দাওয়া সমেত ফুডিং এন্ড লজিং, এখানে দুটো রুমে তোমার হচ্ছে 1600 রুপিস করে, 1600 পার পারসন পার হেড। আর ফুডিং এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড, লাঞ্চ, সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, কফি, আর রাতের বেলা ডিনার। এই হচ্ছে টোটাল ইনক্লুডেশন। খাবার দাবার তো দেখলামই জয় কত ভালো, ভীষণ ভালো খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট, ভীষণ ভালো ভীষণ ভালো খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট, ভীষণ ভালো আর কি। মানে হসপিটালিটি নিয়ে কোনো কথা নেই, যা যা যখন যখন আমরা চেয়েছি তখন তখন তাই পেয়েছি, তাই আমাদের কোনো ব্যাপার স্যাপার নেই এইসব নিয়ে, তাই ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে কস্ট, আর নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বড় বড় করে। এখানে রিজু আছে, বাদলদাও আছে, এখানে যে থাকে আর কি সেও আছে, তারও নাম্বার লেখা থাকবে স্ক্রিনে। তোমরা যদি আসতে চাও রিজুর সাথে বাদলদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, আর যে কটা এখানে আমাদের ট্রিপ প্ল্যান হয়েছিল, যে টুরিস্ট স্পটগুলো, ফার্স্টে এক এক করে আসি। যে কোনো সাফারির জন্য খরচা কীরকম? সাফারিতে মোটামুটি ধরো 3000 to 3500 হচ্ছে কার, ঠিক আছে। আর প্রি বুকিং যেটা তোমাদেরও করা ছিল, প্রি বুকিংয়ের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্সের চার্জ ওটাও। আর হচ্ছে তোমার এখানে মেন যেটা লাগে সেটা হচ্ছে পারমিটের চার্জ আছে একটা। পারমিটের চার্জটা তোমার পার পার্সন পার হেড 150 টাকা করে, আর হচ্ছে গাড়ির 400 টাকা করে থাকে। এই হচ্ছে টোটাল। আর তুলনামূলক চুনিয়া সাফারিটা একটু কম রাদার দেন বাকি সাফারিগুলো, ওটা 2500 মতো পড়ে। আর তোমরা আর যেগুলো পার কার, আর যেগুলো পার কারে মনে হয় 6 জন, পার কারে 6 জন। আর তোমরা যেগুলো করেছো সেটা হচ্ছে ভুটান যেটা করেছো, ভুটানের যেহেতু তোমাদের দুটো গাড়ি ছিল, মানে ভুটান থেকে একটা গাড়ি ছিল, ভুটান বলতে ফুনসিলিং তোমরা যেটা গাড়ি থেকে একটা গাড়ি ছিল, ওটা প্রত্যেকটা গাড়ি সব মিলে 6500 to 7000 এরকম লেগেছে একটা গাড়ি, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটাল কস্ট। আর তোমার এইখানে আর আমরা গেছি হলো ছোট মহাকাল, আর যেটা যাইনি পুকুরি লেক। আর এই দুটোর জন্য কার ফেয়ার কীরকম আছে? ছোট মহাকালও সেম ইয়ের মতো, চুনিয়ার মতো, মানে 2500 to 3000 ওটা ভ্যারি করবে, ঠিক থাকে না। মানে এগুলো সব গাইড চার্জ ইনক্লুডেড। আর হচ্ছে তোমার পুকুরি লেকটা তুলনামূলক সবার থেকে কম, সেটা হচ্ছে 1200 টাকা করে, 1200 টাকা পার কার। আচ্ছা, এইগুলো কি এই কার ফেয়ারটা কি মানে কারণটা আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে পুকুরি লেকে পুরোটা গাড়ি যায়, তারপর ওখান থেকে একটা চড়াই আছে আধা ঘন্টা, ওটা হেঁটে উঠতে হয়, ওই জন্য ওটার কার ফেয়ারটা কম। আর মানে এই যে কার ফেয়ারটা, এটা কি মানে এসইউভি আর 4 সিটারে? এইটা অ্যাকচুয়ালি এই কার ফেয়ারগুলো ভুটানেরটা হচ্ছে আমি 6 সিটার 8 সিটার বললাম, আর বাকি সবগুলোই হচ্ছে 6 সিটার সাফারির গাড়ি। মানে তোমার যেটা হচ্ছে এখানে ইউজ হয় হচ্ছে টাটা ইয়োদ্ধা সেটা না। আর এই যে মহাকাল টহাকালেও আমরা তো গেছি, তোমরা এসইউভিতে গেছিলে? না সরি, টাটা সাফারি গাড়ি। আর পুকুরির যে পুকুরি লেকের যে পাহাড়ি যে তোমার ইয়েটা আছে কার ফেয়ারটা যেটা রয়েছে, সেটা হচ্ছে হলো তোমার 1200, এটা বড় গাড়ির জন্য। ইয়োদ্ধা সেম আচ্ছা, ওই গাড়ি যাবে। ওকে,
আর টুরিস্ট স্পট এখানে একটা রয়েছিল লেপচাখা, যেটা বলছি, লেপচাখাটা যেটা তোমার হচ্ছে এখান থেকে সান্তালাবাড়ি অবধি যাবে গাড়ি। ওটার ফেয়ার, গাড়ি ফেয়ার ওখানে গাড়ি ফেয়ার আছে হচ্ছে 1200-1300 টাকা করে। এই সেম গাড়ি না অন্য? না না, ওগুলো যাবে হচ্ছে সুমো। সুমো, আচ্ছা। তারপর হচ্ছে ওখান থেকে যাবে হচ্ছে তোমার আরেকটা ওখান থেকে গাড়ি আছে, ওইটা করে যেতে হবে হচ্ছে 0 পয়েন্ট অবধি, ঠিক আছে? ওটার কার ফেয়ার হয় হচ্ছে 600 রুপিস পার কার, 6 জন বসা যায়। হ্যাঁ 6 জনের। হ্যাঁ, ওই তোমার ওই ওগুলোকে কি বলে, ছোট গাড়ি, কিডন্যাপিং ভ্যান, ওমনি মারুতি ওমনি। হ্যাঁ, ওটা তোমার যায় 0 পয়েন্ট অবধি, ওখান থেকে হাঁটা 6 কিলোমিটার। ফাইন। আর ফেরাটাও সেম ভাবে? সেম। আর এই ফেরার জন্য কি সেম ফেয়ার ইনক্লুডেড নাকি এই যে ফেয়ারটা, কার ফেয়ারটা, এটা মানে যাতায়াত? না না না, এটা সেম ফেয়ার আবার দিতে হবে। সেম ফেয়ার আবার দিতে হবে। এবং ওখানে একটা তোমার গাইড নিতে হবে, 500 রুপিস সে চার্জ করে। জানি না, আমি লাস্ট অনেক জায়গায় গেছি, এখন বোধহয় 5 থেকে একটু বেড়েছে হয়তো। আমি এটা আগের চার্জই বললাম, ওরকমই হবে। ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ। 2AC-তে এসে এরকম নোংরা করেছে দেখুন, চটিতে মুড়ি, ওখানে চা, ওখানে একটা প্যাকেট ভর্তি করা চায়ের ব্যাগ, এখানে নোংরা মোজাটা তো আমার, ঠিক আছে? ওটা নোংরা নয়, ওটা ভালো, ওটা পরিষ্কার মোজা, ভালো লাগে তো। একটু দেখি, ঠিক আছে? তোর নাম ভরত নাকি? আমি নাম হলে খড়ম তুলিনি, মোজা তুলেছি। খড়ম মোজা দিয়ে পড়তো ভরত। হ্যাঁ, এটা কি ভালো। লাঞ্চে কি খেয়েছিস? ভাত খেয়েছি, তারপর একটু মাটন খেয়েছি। কপিস মাটন না, রুপিস খাসনি তো? তারপর ট্রেন কটায় ছেড়েছে? ট্রেন ছেড়েছে কটায়? 3:15। তারপর থেকে কি খেয়েছিস? তারপর থেকে এই সবে মাত্র 1 কাপ চা। তাই বল। অর্পিতা দি, আমরা 1 কাপ চা খেলাম তো, শুধু আমরা কিচ্ছু খাইনি তো। আমাদের পেটটা এত ভরে গেছে। আমরা বনভিল, ওরিও, আপনারা দেখতে পারেন এখানে কি কি খেয়েছে ওরা। দেখুন, চানাচুরের প্যাকেট, এই চানাচুরের প্যাকেটটা সরালে একটা বনভিল বেরোবে, পেয়ারা মাখা, ঝালমুড়ি, মানে 4টে লোক 5টা চামচ, বুঝতে পারছেন তো কি খেয়েছে। আমাদের খিদে পাচ্ছে তাই খাচ্ছি আমরা। আমাদের এমন কিছু ওরকম ভাবে খাইনি, এরকম মানে ওরকম ভাবে দেখার কিছু হয়নি। বুঝতেই পারছেন মহাকাল ঘুরে এসেছেন আপনারা। হ্যাঁ, তো ছোট মহাকাল গেছিলাম, বড় তো যাইনি, ছোট মহাকালই গেছি। সন্ন্যাসীদের সাথে দেখা হয়েছে, আমরা এমন কিছু খাইনি। আর একে দেখো, জেনজিকে। হাই হাই, ওকে জেনজি না, 1 মিনিট, সরি। বাঘকে বক্সার পরিয়ে দিয়েছো। হাই, বাঘকে বক্সার পরিয়ে দিয়েছো। আমরা কোথায় গেছিলাম? বক্সা। ওকালে কাশফুল বুঝিয়েছি, ওই যে কাশফুল ভাই, সত্যি যেগুলো কাশফুল, কিন্তু এই দেখতে পাচ্ছি আমি একটু কাশফুল, ওই যে একটু হালকা কাশফুল। সবাই শুনবে এটা। এখন তো দুর্গাপূজা হবে, তাই এখন কাশফুল ফুটেছে। এখন দুর্গাপূজা হবে? হ্যাঁ, এখন দুর্গাপুজো হবে একটা, তাই এখন কাশফুল কি? হ্যাঁ, বুঝতেই পারছেন মহাকাল ঘুরে এসে হোটেলগুলো বাসন্তী পুজো হবে না এখন কেন হবে? অকাল বোধনটা হয় এপ্রিলে। দুর্গাপুজো পুজোকে জিজ্ঞেস আসল পুজো এপ্রিলে হয়। আসল পুজো এপ্রিলে হয়, এপ্রিলে যেই সময় রামচন্দ্র রাবণকে মারার আগে। সেটা 1 মিনিট, ওটা কি পুজো? ওটা হচ্ছে অরিজিনাল দুর্গা পুজো, যেটা আমরা পুজো করতে অকাল বোধন। আপনার কেমন লাগছে? অকাল বোধন ইজ নট দ্য অরিজিনাল। ওটা কোন একটা কেউ একটা কিছু করেছিল। কে করেছিল? অকাল বোধন ইজ বেসিক্যালি আমরা যে মহালয়াতে যে জিনিসটা দেখি, যেরকম হ্যাঁ বলো, জানি না, বলতে হবে বলে দিই, ও জানে না, ও বলে দিই। কি করতে ওয়াশরুমে যাচ্ছি। বস এখানে চুপ করে। আরে ওয়াশরুম যাব না নাকি? এখানে না আমার কাছে নেই। করে বস এখানে। ওর কাছে আছে। জল চাইছি, জল এই দেখ, এই চোখের সামনে দুটো বোতল কার জল খা। মিলেনিয়ালস কি চাও? কাকি হচ্ছে না, কি হচ্ছে? হাই বল, এই যে এখানে দেখো, এটা ব্লক করে আমি হাই বললাম এরকম। ও আয়নাতে, মিরর
ওই যে তারে আটকে গেছিল। এই তো ব্যাগটা দে না। কেন কি আছে? এই বেবি দে, অনেকক্ষণ ধরে বলছি। লাগছিল এক্ষুনি বেশ হয়েছে। নেই বেশ হয়েছে, গরু মারা হবে। দিদির ব্যাগে দিদির ব্যাগে কি আছে তুই এরকম খুঁজছিস? হ্যাঁ হ্যাঁ হ্যালো ব্যাগ নিয়ে চলে যাবে। বলো হাই ও মাই গড, গড জেনজি থিংস। বলো কি প্রশ্ন করবেন বলুন বলুন কি প্রশ্ন করবেন? বলুন কিচ্ছু প্রশ্ন নেই, এটা আমি রেকর্ড করে যাবো। আরে দেরি শহরের ও ও ও চাকা মানে চাকা নিচে চাকাটাকে উড়িয়ে দিচ্ছে। প্রোটেক্ট করছে, বোনকে প্রোটেক্ট করছে, এটাই তো ভালো ব্যাপার। হাই হোয়াটসঅ্যাপ বোনকে প্রোটেক্ট করছে না, কার হাত থেকে আসছে সেটা। দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ হয়ে গেছে। এবার পাই পাই করে ছোট। পাই পাই করে দৌড়া, নাহলে আরো এভিডেন্স পেবে। যা 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 দান্নো যা। ও থ্যাংক ইউ বাই দ্য ওয়ে, এটা আমারই। এটা আমাকে দে। তাও বলছে এটা আমারই। ওরে Okay, বাবা bye. বাপ। নমস্কার, আবার দেখা হবে। আমার ভাই বলেছে নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের এপিসোডে। হ্যাঁ বলুন এবার। আবার বলুন বলেছে, পালা কেন দিচ্ছি? বাই বাই বাই। এখন সন্ধে 9টাও, মানে রাত্রি 9টাও হয়নি, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। মাও ঘুমাচ্ছে। সবাই ঘুমাচ্ছে। আমরা চলে এসেছি, ট্রিপ পুরো শেষ। 3 দিনের পুরো ভিডিও আমরা কীরকম এনজয় করেছি সব ফ্যামিলি মেম্বার্স মিলে, বন্ধুরা মিলে। পুরো ভিডিওটা দেখো, দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো পুরো ট্রিপের ভিডিওটা। আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে কিনা তোমরা যদি নতুন সাবস্ক্রাইবার হও, আমাদের ভিডিও যখনই আপলোড হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। সো এখন অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।